আপনি হয়তো কাউকে ভালোবাসেন, প্রচণ্ড ভালোবাসেন। আপনার পৃথিবীতে হয়তো ভালোবাসার মানুষ হাতে গোনা, তাদের ভিতরে সে একজন। আপনি তার কাছে তেমন কিছুই চান না। আপনার চাওয়া শুধু এইটুকু, সম্পর্কটা স্বচ্ছ থাক, পরিচ্ছন্ন থাক। সারাদিন আপনাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে, বিষয়টা এমনও না। আপনি চান সে যেন দূরে থেকেও আপনাকে কাছে থাকার মতো একটা অনুভূতি দেয়, বা সারাদিনের একটা কল যেন আপনি কেন্দ্রিক হয়। আপনি যেন হৃদয় থেকে টের পান, আপনার ভেতর থেকে আপনি অনুভব করতে পারেন যে এই কলটা শুধু আমার জন্য, এই মেসেজটা শুধুই আমি কেন্দ্রিক, আমাকে ভেবে দেয়া। আপনি এতটুকুই চান। কিন্তু আপনি খেয়াল করলেন যে আপনি যেভাবে চান সে তেমন না। সে আপনাকে ছাড়া ভালো থাকে। সে সারাদিন আপনার সাথে যোগাযোগ না করেও সে ভালো থাকতে পারে। আপনাকে একটু না দেখে সে ভালো থাকতে পারে। আপনি যদি কখনো অনুযোগের সুরে বা অভিমানের সুরে এই বিষয়টা জানতে চান, তাহলে সে হয়তো বলবে প্রচণ্ড ব্যস্ত, সময় পায় না, বা বিভিন্ন কাজে সে ব্যস্ত থাকে। সে প্রচণ্ড ব্যস্ত। তাহলে কষ্ট তো হবে, তাই না? আপনার কষ্ট হবে, প্রচণ্ড কষ্ট হয়। আপনি তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা রাখবেন, জি আল্লাহ, সে যেমন আপনার বান্দা, আমিও তো আপনারই বান্দা। তো কারো জন্য, আমার জন্য যদি কারো হৃদয়ে আমার মতো অনুভূতি না থাকে, আমার মতো মায়া ভালোবাসা না থাকে, আমার মতো সম্মানের দৃষ্টি তার না থাকে, তাহলে আল্লাহ এই মানুষটির জন্য আমার অন্তরে যে মায়া, আপনি তা তুলে নেন, যাতে করে আপনার এই বান্দাও ভালো থাকতে পারে। আপনি তার জন্য আমার অন্তর থেকে মায়া তুলে নেন। আপনার এই প্রার্থনা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে ওই প্রচণ্ড ভালো লাগার মানুষটির জন্য আপনার অন্তরে আর মায়া কাজ করছে না। আস্তে আস্তে আপনার অন্তর একা একাই ভালো থাকতে শিখে যাচ্ছে।